হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি রাজগীরের ওয়াইল্ড লাইফ সাফারি দেখবার জন্য। এই ওয়াইল্ড লাইফ সাফারির টিকিট আপনারা অনলাইনে পেয়ে যাবেন। অফলাইনেও কাটতে পারেন, কিন্তু অনলাইন কেটে আসাই ভালো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে টিকিট কেটে নিতে পারেন। টিকিটের প্রাইস 250 টাকা। 2 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি, তার ওপরে বড় বাচ্চা সবারই 250 টাকা করেই লাগবে। আর এই 250 টাকার মধ্যে আপনারা কি কি দেখতে পাবেন সেটা আমি আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এই ওয়াইল্ড লাইফ সাফারির পাশাপাশি রয়েছে গ্লাস ব্রিজ, যেটা রাজগীরের এখন এক বিশেষ আকর্ষণ। এই গ্লাস ব্রিজের টিকিট পাওয়াটা একটু অসুবিধাজনকই বটে, কারণ যদি আপনারা পিক সিজনে আসেন তাহলে অনলাইন টিকিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেটার জন্য ভিডিওটা দেখতে থাকুন, আমি ভিডিওর মধ্যে সেই প্রসেসটা আপনাদের জানিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে জু সাফারির পার্কিং। এখানে যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাদের রাখতে হবে এবং পার্কিংও পে করতে হবে। আমরা যেহেতু ভাড়ার গাড়িতে এসেছিলাম তাই পার্কিং আমাদের ড্রাইভারই দিয়ে দিয়েছিল। তবু আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এখানে পার্কিং হলো 50 টাকা। তাহলে এবার চলুন পার্কিং এর গেট থেকে আমরা অন্য গেটে যাই, যেখান দিয়ে আমরা জু সাফারিতে ঢুকব। তো এখানে আমরা মোটামুটি অনেক ভিড় ঠেলে এই গেটটা ক্রস করলাম। এখানে আমাদের থেকে টিকিটও দেখতে চাওয়া হলো, কিন্তু বুঝলাম না যে টিকিটটা কেন দেখতে চাওয়া হলো। কারণ এই গেটের ভেতরে এসেই আপনারা অফলাইন টিকিটের কাউন্টার পাবেন। তো যারা অফলাইন টিকিট কাটতে আসবেন তাদেরকে অবশ্যই এই গেটটা ক্রস করে আসতে হবে। আর এই যে দেখছেন টিকিট কাউন্টার, একবার দেখতে পাচ্ছেন কেন আমি আপনাদের অনলাইন টিকিট কেটে আসার জন্য বলেছিলাম। এই অফলাইন টিকিট কাউন্টারের পেছন দিয়েই হচ্ছে সাফারিতে ঢোকার ফার্স্ট এন্ট্রি, যেখানে অরিজিনালি আপনার টিকিট চেক করে তবে আপনাকে ভেতরে এন্ট্রি করতে দেবে। তো চলুন আমরা টিকিটটা দেখিয়ে ভেতরে যাই। ভিতরের পার্কটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো। তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সোমবার আর কিছু ন্যাশনাল হলিডেতে এই পার্ক কিন্তু বন্ধ থাকে, সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর পাশে যে গ্লাস ব্রিজ আছে যেটার কথা আপনাদের বলছিলাম, গ্লাস ব্রিজের টিকিট আমরা কাটার সময় ওয়েবসাইট ডাউন ছিল। আর দুদিন ডাউন থাকার পর যখন আমরা ওয়েবসাইট আপ পাই তখন সব টিকিট অলরেডি সোল্ড হয়ে গেছিল। আমরা হোটেলের মালিকের সাথে কথা বলে জানতে পেরেছি যে যদি আপনারা এখানে হোটেলের মালিক বা ড্রাইভার যে গাড়ি আপনারা ঠিক করেছেন তার সঙ্গে আগে থেকে কথা বলে রাখেন, তাহলে ওনারা এজেন্ট দিয়ে লাইন দিয়ে অফলাইন টিকিট কাটিয়ে দেন। কিন্তু অবশ্যই তার জন্য চার্জেস একটু বেশি লাগে। অরিজিনালি গ্লাস ব্রিজ আর নেসার সাফারির চার্জ হচ্ছে 300 টাকা, কিন্তু ব্রোকার দিয়ে কাটলে আপনার সেই চার্জ চলে যেতে পারে 1200 থেকে 1500 টাকা অবধিও। সেটা ডিপেন্ড করে সিজন টু সিজন। নেচার সাফারি আর গ্লাস ব্রিজের টিকিট আপনারা পেয়ে যাবেন 3 দিন আগে, মানে অ্যাডভান্স বুকিং। আর জু সাফারির টিকিট আপনারা 7 দিন আগে অ্যাডভান্স বুকিং করতে পারবেন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ফাইনাল চেক পয়েন্টে। এখানে ফাইনাল টিকিট ভেরিফিকেশন করে এখান থেকেও আরও বেশ কিছুটা হেঁটে গিয়ে আমরা পেয়ে যাব জু সাফারির জন্য বাস। তবে একটা জিনিস অতি অবশ্যই মাথায় রাখবেন, জু সাফারির জন্য কিন্তু নির্দিষ্ট টাইমিং আছে, আর সেই টাইমিং ধরেই কিন্তু আপনাকে পৌঁছতে হবে। আদারওয়াইজ আপনাকে পরের স্লটে কিন্তু সাফারি করতে দেওয়া হবে না। তো দেখতেই পাচ্ছেন অলরেডি পরপর লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে, একটার পর একটা বাস আসছে আর লোকজন তাতে উঠছে। আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এই বলতে বলতে বাসে ওঠার আগেই দেখুন একটা ময়ূর চলে এসেছে আমাদের কাছে। আমরা সাফারিতে যাওয়ার আগেই ময়ূর দেখতে পেয়ে গেলাম। তো এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এগুলোতে মোটামুটি 24টা করে সিট আছে। আর কাঁচগুলো দেখুন যথেষ্ট বড়, যাতে সুন্দর ভিউ পাওয়া যায়। আমাদের সাফারি শুরু হয়ে গেছে, দেখুন আমরা বেরিয়ে পড়েছি। এই যেমন গেটটা খুলে গেল, একটা গাড়ি বেরোলো, এবার আমরাও ঢুকবো ওখানে। আবার গেটটা লাগিয়ে দেবে, তারপরে আবার আমাদের সামনের গেটটা খুলবে আর আমরা এক এক করে বিভিন্ন সাফারিতে ঢুকবো। তো চলুন আমরা যা যা দেখবো আপনাদেরও একটু কিছু দেখাই। তো সাফারির শুরুতেই আমরা দেখতে পেলাম প্রচুর হরিণ। হরিণগুলোকে এখানে খেতে দেওয়া হচ্ছিল। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটা ভাল্লুক। ভাল্লুকটা যে কেন নাচছিল সেটা যদিও আমরা জানি না, কিন্তু বেশ ভালো লাগছিল, আমাদের খুব এন্টারটেন করছিল। এরপর আস্তে আস্তে আমরা আরো ভেতরে জঙ্গলের দিকে এগিয়ে যেতে যেতে
হঠাৎই চোখে পড়ল সিংহ মামা। তিনি পুরো রাস্তার ওপরেই বসে রয়েছেন, যে কারণে আমাদের গাড়িকে ঘুরিয়ে নিয়ে যেতে হলো। দেখুন কি সুন্দরভাবে রাস্তার উপর বসে রয়েছে। যদিও এরপরে আমরা লেপার্ড আর রয়্যাল বেঙ্গল টাইগার সবই দেখেছিলাম, কিন্তু সেগুলো এমনভাবে গাছের ফাঁকে লুকিয়েছিল আর বা খাঁচার ভেতরে ছিল যে আমরা খুব ভালো করে সেগুলোকে ক্যামেরাবন্দি করতে পারিনি। তবুও যতটুকু সম্ভব আপনাদের একটু দেখাবার চেষ্টা করলাম। তবে এই সাফারিতে বাচ্চাদের নিয়ে এলে ওরা কিন্তু খুবই আনন্দ পাবে। তবে সাফারির শেষে আপনারা এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া আছে, সেখান থেকে কিছু হালকা খাওয়া দাওয়া করে নিয়ে বাকি পার্কটা ঘুরে দেখতে পারেন। এখানে সাফারি ছাড়াও এই 250 টাকার প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা চিলড্রেন্স পার্ক। এই চিলড্রেন্স পার্কে দেখুন প্রচুর কিছু রয়েছে, যেখানে বাচ্চারা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে এবং খুব মজাও করতে পারবে। চিলড্রেন্স পার্কে ঘোরা শেষ হয়ে গেলে চলে আসুন এই অডিটোরিয়ামে ওশান বায়োস্কোপ দেখতে। একটা ছোট্ট 10 মিনিটের সুন্দর শো দেখানো হয়। আর এই শোটা দেখা শেষ হলেই চলে আসুন ঠিক তার পাশের ঘরে, যেখানে পৃথিবী সৃষ্টির ইতিহাস থেকে পৃথিবীতে জীবের আবির্ভাব এবং কিভাবে মানুষ এসেছে পৃথিবীতে সেই সম্পর্কে একটা সুন্দর প্রোটোটাইপ তুলে ধরা হয়েছে। তো এই সমস্ত কিছু দেখে আপনি নেচার সাফারিতে যেতে পারেন, যদি আপনার কাছে নেচার সাফারির টিকিট থেকে থাকে। আশা করি ভিডিওতে আপনাদের অনেক ইনফরমেশনই দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।